সংসার মানেই কর্মক্ষেত্র, অথচ কর্ম করতে করতে আমরা ভুলেই যাই কেন করছি, কিভাবে করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, এই সব কর্ম করো আর ওই সব কর্ম করো না। কিন্তু এর মানে কি? কর্ম করতে করতে জ্ঞান হয়, আবার কর্মই যদি বন্ধ করতে হয়, তবে এ কোন দ্বন্দ্ব? আজকের ভিডিওতে শুনবো ঠাকুরের এই গভীর বাণীর সহজ ব্যাখ্যা, যা আমাদের জীবন বদলে দিতে পারে। সংসার কর্মক্ষেত্র। ঠাকুরের এই কথার মানে খুবই সহজ। আমাদের এই সংসার, এই পরিবার, সমাজ সবই কর্মক্ষেত্র। এখানে বসে বসে কেবল ধ্যান জপ করলেই চলবে না। যতক্ষণ সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতে হবে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, এই সব কর্ম করো আর ওই সব কর্ম করো না। এর মানে কি? এর মানে প্রয়োজনীয় কর্ম করো, যেমন সংসার চালানো, সেবা, ধর্মকর্ম, এগুলো করো। কিন্তু অহেতুক পাপ কর্ম, অপ্রয়োজনীয় কাজ, এগুলো বর্জন করো। এইভাবে নিয়মিত শুদ্ধ কর্ম করতে করতে মানুষের মন পবিত্র হয়, অহংকার কমে, মায়ার জাল ছিঁড়ে যায়। ঠাকুর বলেছেন, কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। একটি উদাহরণ দিয়ে বোঝায়। যেমন গাছ থেকে ফল পেতে হলে জল দিতে হয়, আগাছা তুলতে হয়, তেমনি জীবনেও শুদ্ধ কর্ম করতে করতে অশুদ্ধতা দূর হয়ে যায়। এটি একেবারেই ওষুধের মতো। ভালো ডাক্তারের হাতে পড়লে যেমন সঠিক ওষুধ খেলে রোগ সেরে যায়, তেমনি ভালো গুরু বা সাধুর নির্দেশ মেনে সঠিক কর্ম করতে থাকলে জীবনের মায়ার জাল কেটে যায়, মুক্তি আসে। এখানে একটা ছোট্ট গল্প মনে পড়ে যায়। একবার এক শিষ্য ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, সংসারে থেকেও কিভাবে মুক্তি পাবো? ঠাকুর হাসলেন আর বলেছিলেন, সংসারে থাকো, কিন্তু মন দাও ভগবানে, আর শুদ্ধ কর্ম করো। কর্ম করতে করতে মন শুদ্ধ হবে, তারপর সেই মনই ঈশ্বরের আসন হবে। এই কথাই বোঝা যায়, কর্মই বন্ধন নয়, অশুদ্ধ কর্মই আমাদের বেঁধে রাখে, শুদ্ধ কর্মই মুক্তির সোপান। আজকের দিনে আমরা কত অনর্থক কাজ করি, অনর্থক কথা, অনর্থক ঝগড়া, এগুলোই মনের ময়লা। ঠাকুরের উপদেশ হলো, প্রয়োজনীয় কাজ করো, বাকিটা ত্যাগ করো। সকালে উঠে প্রার্থনা করো, কর্ম করো, পরিবারকে ভালোবাসো, পূর্ণ কাজ করো, আর অহেতুক পাপ, ক্রোধ, হিংসা এইসব থেকে দূরে থাকো। ঠাকুরের এই উপদেশ থেকে আমরা জানতে পারি, সংসার ছেড়ে পালাতে হবে না, কর্ম করতে হবে, তবে শুদ্ধভাবে, নিয়ম মাফিক। কর্মই আমাদের শোধন করে, মুক্তির পথ দেখায়। যেমন ভালো ওষুধ খেলে রোগ সারতে বাধ্য, তেমনি শুদ্ধ কর্ম করলে মনের রোগও সেরে যায়। তাই ঠাকুর কর্ম করতে করতে জ্ঞান লাভ করার কথা বলেছেন, আর জ্ঞান লাভ করে সকল বন্ধন ছিন্ন করতে বলেছেন। ঠাকুরের এই অমূল্য বাণী যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আরেকজনও শুদ্ধ কর্মের শক্তি বুঝে উঠতে পারে। জয় ঠাকুর, জয় মা।